নমস্কার বন্ধুরা, শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ইস্ট ছাড়া আটার নানপুরি। এটি আমার শাশুড়ি মায়ের অত্যন্ত প্রিয় একটি রেসিপি। ভেজ নন ভেজ যে কোনো আইটেমের সাথেই কিন্তু এই আইটেমটা খেতে ভীষণ ভালো লাগে। আসুন তবে দেখে নেওয়া যাক নরম তুলতুলে ইস্ট ছাড়া আটার নানপুরি বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায়। প্রথমে একটা পাত্রে আটা নিয়ে নিলাম। পরিমাণ মতো আপনারা আটা নিয়ে নেবেন। এরপর দিয়ে দেব সাদা তেল। এরপর দিয়ে দেব 1 চামচ লবণ। দিয়ে দেব হাফ চামচেরও কম খাবার সোডা। ইস্ট ছাড়া বানানো হচ্ছে বলে কিন্তু খাবার সোডাটা দিতেই হবে। এরপর দিয়ে দেব চিনি। এরপর ভালোভাবে একটু ময়ান দিতে হবে। এরপর দিয়ে দেব টক দই। টক দইটাকে কিন্তু একটু ফেটিয়ে নিয়েছিলাম। এরপর টক দই দিয়ে ভালোভাবে কিন্তু আটাটা মাখতে হবে। দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর হাতে একটু সাদা তেল নিয়ে পুরো আটাটার উপরে লাগিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য কিন্তু ঢেকে রাখতে হবে, প্রায় 1 ঘন্টার মতো একটু ঢেকে রাখতে হবে। 1 ঘন্টা পরে ঢাকা খুলে দিয়েছি। এখানে গ্যাস অন করে কড়াইও বসিয়ে দিয়েছি। এরপর আটাটাকে কেটে কেটে কিন্তু লেচি টাইপের করে নিতে হবে। এই যে গোল গোল করে লেচি কেটে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দিলাম। এরপর কিন্তু লেচিগুলোকে বেলে নিতে হবে। বেশি মোটা করেও বেলা যাবে না, আবার বেশি পাতলা করেও বেলা যাবে না। মিডিয়াম যাতে হয় এমন ভাবেই বেলতে হবে। তেলও গরম হয়ে গেছে। এরপর লুচিটাকে দিয়ে দিলাম, মানে নানপুরিটাকে এবার ভাজতে হবে। কড়াইটা হালকা হালকা লাল হয়ে গেছে, যেহেতু গ্যাসটা হাই ফ্লেমে দেওয়া হয়ে গেছিল ভুল করে, ওর জন্য কড়াইটা কিন্তু একটু লাল লাল টাইপের হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে আটার নানপুরি, তাও আবার ইস্ট ছাড়া। একটা একটা করে এবার বেলে নেওয়া হচ্ছে। এরপর আরেকটা চলে গেল কড়াইতে। এই আটা দিয়ে নানপুরি খেতে কিন্তু ভীষণ নরম হয় আর ভীষণ তুলতুলে হয়। আর যেহেতু এটার মধ্যে টক দই দেওয়া থাকে, তাই হালকা হালকা কিন্তু একটু টক টক ভাবও থাকে, খুব ভালো লাগে খেতে। এই যে 2য় নম্বর ভাজাও হয়ে গেল। এবার 3য় চলে গেছে, মানে 3 নম্বর চলে গেছে কড়াইতে। দেখুন কত সুন্দরভাবে ফুলেও যাচ্ছে। তাহলে রেডি হয়ে গেল কিন্তু আমাদের আটা দিয়ে নানপুরি। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। আজ তবে এটুকুই থাক।